চিপস খেতে ভালোবাসেন? হারাতে হতে পারে স্মৃতিশক্তিও, বলছে গবেষণা। আমাদের অনেকেরই অভ্যাস যখন তখন হঠাৎ করে এক প্যাকেট চিপস, চায়ের সঙ্গে বিস্কুট বা রেডি টু ইট কোনো স্ন্যাক্স খেয়ে নেওয়া। এইগুলি একদিকে খিদের মুখে পেট ভরাতে সাহায্য করে, অন্যদিকে মুখরোচকও বটে। আবার রান্না করার ঝুট ঝামেলা নেই। এই অভ্যাস যে আমাদের লিভারে খারাপ প্রভাব ফেলে সেটাও অনেকেই জানেন। তবে আপনি কি জানেন এই অভ্যাসে কুপ্রভাব পড়ছে আপনার মস্তিষ্কেও? হারাতে হতে পারে স্মৃতিশক্তিও, অন্তত তেমনটাই কিন্তু বলছে গবেষণা। এখন জানা যাক গবেষণা কি বলছে। 2022 সালে আমেরিকান একাডেমি অফ নিউরোলজি জার্নালে প্রকাশিত একটি বড় গবেষণায় প্রায় 72,000 মানুষের ডাটা অ্যানালিসিস করে দেখা যায়, যারা বেশি চিনিযুক্ত খাবার যথা চিপস, কোল্ড ড্রিঙ্কস, ইনস্ট্যান্ট নুডলস, প্রসেসড মিটস এর মতো আলট্রা প্রসেসড ফুড খেতেন, অর্থাৎ যে খাবার রান্নাঘরের থেকে বেশি ফ্যাক্টরিতে তৈরি হয়, কারখানাতে তৈরি হয়, তাদের মধ্যে স্মৃতিশক্তি, মনোযোগ এবং সামগ্রিক মানসিক কর্মক্ষমতা কমে যাওয়া রিস্ক তুলনামূলক বেশি ছিল। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো 2023 সালের একটি সিস্টেমিক রিভিউ মেটা অ্যানালিসিসে অনেকগুলো স্টাডি একসঙ্গে অ্যানালিসিস করে একই ধরনের অ্যাসোসিয়েশন পাওয়া গেছে। এমনটি প্রতিদিন মাত্র 10% আলট্রা প্রসেসড খাবার খাওয়াও, যেমন একটি চিপসের প্যাকেট হলে হতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়তে পারে। খাবারের পরিমাণ যত বাড়ে ঝুঁকিও তত বাড়তে থাকে। এখন জানার চেষ্টা করি কতটা খাওয়া নিরাপদ। সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো এই ধরনের খাবারের ক্ষেত্রে কোনো নিরাপদ সীমা নেই। অল্প পরিমাণ হলেও এই ধরনের খাবার খেলেও সমান খারাপ প্রভাব পড়তে পারে। এই ধরনের খাবারে সাধারণত বেশি পরিমাণে চিনি, অস্বাস্থ্যকর চর্বি বা ফ্যাট এবং কৃত্রিম উপাদান বা আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস থাকে, অর্থাৎ প্রয়োজনীয় ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি থাকে, যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অতীব জরুরি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে শরীরে প্রদাহ, ইনফ্লামেশন, অক্সিডেটিভ স্ট্রেস এবং মস্তিষ্কের গঠনের পরিবর্তন ঘটতে পারে। গবেষণাটি আরও জানায়, শুধু স্বাস্থ্যকর খাবার খাওয়াই যথেষ্ট নয়, বরং কী ধরনের খাবার খাচ্ছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি নিয়মিত ফল ও সবজি খান, পাশাপাশি আলট্রা প্রসেসড খাবারও খান, তাহলে তার নেতিবাচক প্রভাব খানিকটা কমানো সম্ভব, কিন্তু পুরোপুরি মুক্ত হওয়া সম্ভব নয়। এছাড়াও স্বল্প মেয়াদেও এই সব খাবার মনোযোগের ক্ষমতা কমাতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, যারা বেশি পরিমাণ এই ধরনের খাবার খান তাদের মধ্যে মনোযোগের সমস্যা দেখা দেয়, চিন্তা ভাবনার গতি ধীর হয়ে পড়ে। এই পরিবর্তন প্রথমে খুব সূক্ষ্ম মনে হলেও দীর্ঘ মেয়াদে ক্রনিকভাবে বড় সমস্যার রূপ নিতে পারে। আজকের জীবনযাত্রায় সম্পূর্ণভাবে এই খাবার বাদ দেওয়া হয়তো সবসময় সম্ভবপর নয়, কিন্তু এর পরিমাণ কমানো খুবই জরুরি। তার বদলে টাটকা ফল, ঘরে তৈরি খাবার বা বিভিন্ন বাদামের মতো স্বাস্থ্যকর বিকল্প বেছে নিতে হবে। ছোট ছোট এই পরিবর্তনেই শরীর ও মস্তিষ্ক দুটোরই সুস্থতায় বড় ভূমিকা রাখতে পারে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও এই বিষয়ে সচেতন করার দায়িত্বটা সবার নিতে হবে। আমার স্বাস্থ্য সম্পর্কিত ইউটিউব চ্যানেল সেপা হেলথ মিডিয়াকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন প্রেস করে রাখুন, যাতে যে কোনো হেলথ রিলেটেড ভিডিও চটজলদি নোটিফিকেশন থেকে দেখে নিতে পারেন। কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ধন্যবাদ।